প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৪১,৬২৭ জন প্রার্থীকে তারা নিয়োগ সুপারিশ করেছে। যারা হবু শিক্ষক হয়েছেন বা হবু সুপারিশপ্রাপ্ত শিক্ষক, তাদের আমি মনে করি যে কিছু বিষয় জেনে রাখা উচিত। যদিও এই বিষয়গুলো হয়তো অনেকেই কম বেশি জানেন, তারপরও যেহেতু আপনারা নিয়োগ সুপারিশ পেয়েছেন, সেই জায়গা থেকে আপনাদের এই বিষয়গুলো একটু ঝালাই করে নেওয়া উচিত। দর্শক, ডেইলি ক্যাম্পাসের একটি রিপোর্টে যেমনটি বলা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির 7 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দিলে প্রার্থীর অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার মানে এখানে কিন্তু একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই নির্ধারিত সময়ের মধ্যে যদি নিয়োগ না দেওয়া হয় তাহলে প্রার্থীর অভিযোগের ভিত্তিতে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এনটিআরসি যেমনটি বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ টেলিটকের ওয়েবসাইট যেমন ngi.teletalk.com.bd এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন। নিয়োগপত্র প্রদানের পূর্বে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এটি এনটিআরসি আসলে বলে দিচ্ছে যে প্রতিষ্ঠান থেকে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি প্রার্থীর প্রাসঙ্গিক সনদ ও এনটিআরসি এর সুপারিশপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। শূন্য পদের তথ্য ভুল প্রদান, যোগ্যতা যাচাই ছাড়া যোগদানপত্র গ্রহণ বা প্রতিষ্ঠানের কোনো আইনি জটিলতার কারণে কোনো সমস্যা হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে, যেমনটি বলছে এনটিআরসি। এসব ক্ষেত্রে এনটিআরসি দায়ী থাকবে না। অন্যদিকে এনটিআরসি আরও যেমনটি বলছে যে কোনো প্রার্থী ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং তা যোগদানের সময় ধরা পড়লে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে বিবেচিত হবে। একইভাবে পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলে সুপারিশ কিন্তু বাতিল হয়ে যাবে। প্রার্থী যোগদান করলে যোগদানের 7 কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে ওয়েবসাইটে গিয়ে জয়েনিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করে তথ্য নিশ্চিত করতে হবে। যদি প্রার্থী যোগদান না করে তাহলে নো ক্লিক করে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে। তো দর্শক, আপনারা যারা এই নিয়োগ সুপারিশে উত্তীর্ণ হয়েছেন বা নিয়োগ সুপারিশ পেয়েছেন, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সামনে যেহেতু আপনাদের যোগদানের বিষয়টি আছে, সেই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই সতর্ক থাকবেন এবং আপনাদের যে ধরনের প্রিপারেশন নেওয়া উচিত যোগদানের জন্য সেই প্রিপারেশনটা আপনারা নিশ্চয়ই নেবেন। আপনাদের শিক্ষকতা জীবন, সামনের জীবন সুন্দর হোক।